আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ফকির হযরত শাহ লাল শাহ চিশতি, যাকে সানাল শাহ বলা হয়, নুরুল্লাহপুর পাক দরবার শরীফ, দুহাট, ঢাকা। তার সিলসিলা অনুসারে পবিত্র মহরম আশুরা উপলক্ষে এটা হচ্ছে 10ই মহরম আশুরা শুরু, আর 12ই মহরম হচ্ছে এদের করা হয়েছিল, আপনার কবরে শায়িত করা হয়েছিল। সেই উদ্দেশ্য করে 10ই মহরম থেকে 12ই মহরম লাস্ট দিন অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয়। এটা হচ্ছে 59তম। আমার দাদা পীর ফকির মোহাম্মদ আব্দুল ওহাব মিয়া ওরফে দলা মিয়া, সে ছিলেন এই নুরুল্লাহপুরের। তারপরে আমার পিতা ফকির হযরত মোহাম্মদ অলিউর রহমান চিশতি, তিনি ছিলেন নুরুল্লাহপুর ফকির শাহ আবুল হোসেন চিশতি ওরফে সন্তোষ দলের খেলাফতপ্রাপ্ত ভক্ত। সেই শাহ আবুল হোসেন চিশতির ঔরসজাত গদিনিসীন পীর ফকির হযরত শাহ মনিরুল ইসলাম চিশতি, তার মাধ্যমে আমি তার কাছে বায়াত গ্রহণ করি, বা আমি তার যে এই ফুলের যে বাগান, আমি সেটা প্রচার করতেছি। এটা হচ্ছে আমার দুটা প্রোগ্রাম হয়, একটা হচ্ছে 8ই ফেব্রুয়ারি, আর এটা হচ্ছে মহরমের 12 তারিখ। 10 তারিখ থেকে শুরু, 12 তারিখ এই অনুষ্ঠানে 59তম অনুষ্ঠান চলতেছে। আমরা নুরুল্লাহপুরের সিলসিলা মতে এই অনুষ্ঠান করে থাকি। নুরুল্লাহপুরের সিলসিলাটা কি, এটা একটু বুঝায় বলেন। নুরুল্লাহপুরের সিলসিলা বলতে এটা হচ্ছে নুরুল্লাহপুর যে সবাইকে তো আহলে বায়াতের আওতায় আসতে হবে। আমরা ওইখানে তাদের কাছে বায়াত গ্রহণ করছি, যাতে আমরা আমার আল্লাহ রাসূলকে কিভাবে পাওয়া যায়, কিভাবে তার সন্নিকটত্ব গ্রহণ করা যায়, সেই জন্য আমরা সেইখানে বায়াত হয়েছি। এটাকে এই সিলসিলা বলে। সে বায়াত হওয়ার পরে যদি কেউ খেলাফত পায়, সেইটাই হচ্ছে তাদের উপরে সিলসিলা আওতাভুক্ত হয়। আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে মহরম চাঁদের যে মহরম মাসটা, এই মহরম মাসের যে আরবি মাসের প্রথম যে মাস, সেটা হচ্ছে মহরম মাস। এই মহরম মাসের যে আশুরার দিন যেটাকে বলে, এই 10ই মহরম, যেটা আরবিতে আশুরার দিন বলা হয়, এই আশুরার দিন উপলক্ষে আমাদের এই প্রোগ্রামটা। আপনারা সকলেই জানেন, এই মহরম চাঁদের 10ই মহরম আশুরার দিনে সেই ঐতিহাসিক যেই ঘটনা, একটি ইয়াজিদ, যার হাতে, যার সমস্ত নেতৃত্বে নির্মমভাবে আমাদের পাকপাঞ্জাতনের সেই উজ্জ্বল নক্ষত্র ইমাম হুসাইন শহীদ হয়েছেন। তার 72 জন, তার ছোট ছেলে আসগর সহ 72 জন সেখানে শহীদ হয়েছেন সেই কারবালার প্রান্তরে। তো এই মুসলমানের মধ্যে আমাদের তখন সে জায়গা থেকে দুইটা ভাগে বিভক্ত হয়ে যায়। একটা হচ্ছে এজিদি মুসলমান, আর একটা হচ্ছে হোসাইনি মুসলমান। ওখানে দুইটা জিনিস ক্লিয়ার হলো যে মুসলমানের মধ্যেও ওখান থেকে দুইটা ভাগে বিভক্ত হয়েছে, এবং সেই আমাদের সুন্নি মুসলমান যারা, হোসাইনি মুসলমান যারা, তাদের ভিতরে যে সেই রক্তকরণ হচ্ছে, তারই ধারাবাহিকতায় সেই শোকের দিন হিসাবে সেই হোসাইনকে অনুসরণ করার জন্য এবং পাশাপাশি ইয়াজিদকে ধিক্কার জানানোর জন্য আমাদের এই অরুস মাহফিল আমরা ধারাবাহিকভাবে প্রতি বছর করে থাকি। এই হচ্ছে আমাদের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। আর এটা হচ্ছে আমাদের 59তম অনুষ্ঠান চলছে। এবারটা নিয়ে 59তম অনুষ্ঠান চলছে। কাছে যে আমরা তো সবাই মুসলমান, যে বায়াত গ্রহণ করব বা মুরিদ হব, এই দুটার ভিতরে তফাৎ কি, বা আমরা কেন আপনাদের কাছে মুরিদ হব, এই বিষয়টা আমরা জানতে চাচ্ছি। সুন্দর কথা বলেছেন আপনি। খেলাফতের ব্যাপারে যেটা বলেছেন, খেলাফত হচ্ছে ইসলামী রাষ্ট্রের সর্বোচ্চ পদ বা নেতৃত্ব। এটি আরো সহজে বললে, খেলাফত হলো একটি ইসলামী রাষ্ট্র যেখানে একজন খলিফা মুসলিমদের নেতা, তো জনগণের প্রতিনিধি হিসাবে কোরআন সুন্নাহ ও নবী মুহাম্মদের শিক্ষা, কোরআন সুন্নাহ মতে জীবনচারণ ভিত্তিতে এগুলো পরিচালনা করা হয়। যেখানে এই খেলাফত ব্যবস্থাটা এমনভাবে আসছে, একটা ভক্ত যখন মুরিদ হবে, কার কাছে হবে
সে কোন সিলসিলা থেকে এসেছেন এবং সে তার সিলসিলাটা কি। আপনারা লক্ষ্য করবেন আমাদের ইসলামের যে চতুর্থ খলিফা হজরত আলী কারিমুল্লাহ ওয়াজহু, তাদের দুই সন্তান, দুই ছেলে আহলেবাদ পাকপাঞ্জতনের যে দুইজন, ইমাম হুসাইন, ইমাম হাসান, আপনারা লক্ষ্য করবেন যে হজরত বরকের আব্দুল কাদের জিলানি এবং হজরত মাইনুদ্দিন চিশতি, হজরত মাইনুদ্দিন চিশতির সিজরা নামাটা যদি দেখেন, তার সিজরা যায় মিলিত হয়েছে ইমাম হুসাইনের সাথে, এবং হজরত বরকের আব্দুল কাদের জিলানির এটা যদি লক্ষ্য করেন, সিজরা দেখেন, সেখানে দেখা যাবে হজরত হাসান এর কাছে ওখানে যেয়া মিলিত হয়েছে। তো এভাবে সিলসিলা মতে এসেছেন। তাই এই আহলেবাদ পাকপাঞ্জতনের অনুসারী হচ্ছে এরা। এই সিস্টেমে যে প্রতিনিধিত্ব হিসেবে যারা আসছেন, এটা অলিয়া উলিয়ায়ে কেরাম এই সিলসিলা মতে এসেছেন। তো সেই একজন ধর্মীয় নেতা বা একজন গুরু, একজন পীর, মুর্শিদ আমরা যেভাবেই বলি, তাদের কাছে যে মরিদ হওয়ার যে বিষয়টা, এটা হচ্ছে, এটা কোরআনে আছে বায়াত, যেটাকে বলা হয়েছে, এটাকে ক্রয় বিক্রয় বলা হয়। বায়াত শব্দের অর্থ হচ্ছে ক্রয় বিক্রয়। তো একজন মানুষ সেই কামেল মুর্শিদের কাছে গেলে একমাত্র নিজে পরিশুদ্ধ হওয়ার জন্য ওখানে যেতে হবে। একজন সম্যক গুরুর সামনে যেয়ে বায়াতে রাসূল গ্রহণ করে একজন মুরিদ হতে হবে। আর একজন মানুষ মুসলমান তখনই হবে যখন একজন সম্যক গুরুর কাছে যাইয়া হাতে হাত রেখে বায়াতে রাসূল গ্রহণ করবে, তখনই একটি মানুষ পরিপূর্ণ মুসলমান হিসেবে দাবি করতে পারবে মুরিদ হওয়ার মধ্য দিয়ে। যখন মুরিদ হওয়ার মধ্য দিয়ে সে মুসলমান হবেন, তখন সেই ওলিয়ে কামেল যিনি, উনি তাকে পথ দেখিয়ে দেবেন যে কিভাবে একটি পরিপূর্ণ মুসলমান তার জীবন যাপন করবেন, ধর্মে ইসলামের মধ্যে থাকবেন। সেখানে যদি সেই আদেশ অনুযায়ী চলতে পারে, তখন দেখা গেছে বছরের পর বছর একটি ভক্ত মুরিদ যদি সেই পীরের তামিল নিয়ে চলে, আদেশ নিয়ে চলে, আর সেই পীর যদি লক্ষ্য করে যে না, এই ভক্তটা এখন এমন একটা পর্যায়ে হয়েছে যিনি আল্লাহর যে জাত, অর্থাৎ সেই শক্তি, অলিয়াউলের যে শক্তি তার মধ্যে প্রবেশ করেছেন, অর্থাৎ সে নিজে পরিশুদ্ধ হতে পেরেছেন, এখন সে আরও 5 জন মানুষকে নেতৃত্ব দিতে পারবেন, মুসলমান বানাইতে পারবেন, এটা যদি সেই সম্যক গুরু মনে করেন, তখন সে তাকে আবার নতুন করে এই প্রতিনিধিত্বর দায়িত্বটা দিয়ে থাকেন। এই খেলাফত যেটাকে বলা হয়, যে সেও মানুষকে এই ধর্মের বাণী শুনাইতে পারবেন, মুসলমান বানাইতে পারবেন, সুপথে আনতে পারবেন, তখন একটি মুর্শিদ বা অলি আউলিয়া কেরাম ওই সিলসিলা অনুযায়ী তাকেও খেলাফত প্রদান করেন। এই রকম খেলাফত প্রাপ্ত যারা আছেন, তাদের কাছে যে বায়াতে রাসূল গ্রহণ করতে হবে। এই হচ্ছে মূল উদ্দেশ্য। একটি খাঁটি মুসলমান হওয়ার জন্য, পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য একজন সম্যক গুরুর কাছে, অলি আউলিয়ার কাছে যে মুসলমান হতে হবে, এই হচ্ছে উদ্দেশ্য। এর জন্যই মানুষ সেই অলি আউলিয়ার দরবারে গিয়ে মুরিদ হয়ে তাদের পায়রবি করে আদেশ নিষেধ, যেটা নিষেধ সেটাকে বর্জন করে, যেটা আদেশ সেটাকে কন্টিনিউ করে, তারপরই একটি মানুষ পরিশুদ্ধ হতে পারে। এই পরিশুদ্ধ হওয়ার জন্য মূলত অলি আউলিয়ার কাছে যাওয়া, এটা অন্য কোনো উপায়ে নিজেকে পরিপূর্ণ মুসলমান বলা যাবে না। যার কারণেই অলি আউলিয়ার সান্নিধ্যে যে আমাদের বায়াত গ্রহণ করতে হয় এবং মুরিদ হতে হয়। এই হচ্ছে সংক্ষিপ্তভাবে আমাদের খেলাফত এবং মুরিদ হওয়ার যে বিষয়টা, সংক্ষিপ্তভাবে আমি বলার চেষ্টা করেছি। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে।